নোয়াখালীর এক একটা খাল আর নালা যেন ময়লা আবর্জনার ভাগাড়। ভরাট হতে হতে কোনোটির অস্তিত্ব হুমকির মুখে, কোনোটির আবার পানির স্বাভাবিক গতি বন্ধ হয়ে পৌর শহর সহ আশপাশের এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। বর্জ্য অপসারণ করে খালের পানি গতি প্রবাহ নির্বিঘ্ন করতে বিভিন্ন কিস্তিতে পদক্ষেপ নেয়ার কথা জানালেন জেলা প্রশাসক। এটি নোয়াখালী পৌরসভার সোনাপুর জিরো পয়েন্টে বাজারের উপর দিয়ে যাওয়া খাল। জেলার এমন অনেক খাল, নালা, নর্দমায় করুণ দশায় রুদ্ধ পানি নিষ্কাশনের পথ। পানি প্রবাহের পথ বন্ধ থাকায় অল্প বৃষ্টিতেই দেখা দেয় জলাবদ্ধতা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার ময়লা আবর্জনার কারণে অল্প বৃষ্টিতে বাড়িঘর, দোকানপাটে পানি ওঠে। অন্যদিকে খালের উপর ছোট ছোট কালভার্ট নির্মাণ করায় মানুষের ভোগান্তি চরমে ওঠে, যে কারণে আসছে বর্ষায় ফের পানিবন্দী হওয়ার আশঙ্কা স্থানীয়দের। পানি কোনো নিশ্চয়তা নাই, পানি ওই খালের ভিতরে একটা ওয়াল আছে, ওয়ালের কারণে পানি নিশ্চয়তা হইতে পারে না। বাড়ি গাড়ি থাকতে সমস্যা, বৃষ্টি একসুরে বলে পানি হয়ে যায়, দুটুক মাথা সমান পানি হয়ে যায়। বাজারে একটি নির্দিষ্ট জায়গায় ডাস্টবিন দেওয়ার জন্য দাবি জানান বাজার ও বাজারের আশেপাশের ব্যবসায়ীরা। ভালো একটা ডাস্টবিন থাকে তাহলে জনগণ ওই ডাস্টবিনে যাই কাঁচরা ফেলাইব। সাধারণ মানুষের সচেতন হওয়া উচিত যে এগুলা আমরা এখানে না ফেলাই, পরিবেশ দূষণ হচ্ছে এগুলা। খালগুলিতে পানি প্রবাহ বাড়ানোর জন্য বিশেষ নির্দেশনা দিয়েছেন জেলা প্রশাসক। পানি প্রবাহ বৃদ্ধি করতে খালগুলোতে কী ধরনের কার্যক্রম গ্রহণ করা যায় সে বিষয়ে একটি কমিটি গঠিত, কমিটির প্রতিবেদন আমরা পেয়েছি গত সপ্তাহে। সেই অনুযায়ী আমরা বিভিন্ন সরকারি দপ্তর নির্দেশনা দিয়েছি। সরকারের এমন উদ্যোগে আগামী খালগুলো প্রাণ ফিরে পাবে, বাড়বে এলাকার সৌন্দর্য, এমনটাই আশা এলাকাবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক।